আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান ভাষার ২০০রও বেশি শব্দ অর্থ শিখে নিন আজকের ভিডিও থেকে। আপনার কাছে যেই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হবে আপনার নিজের মতো লিখে রাখতে পারেন। তবে যদি সময়ের স্বল্পতা থাকে তাহলে কানে ইয়ারফোন দিয়ে যদি ভিডিওটা পুরোপুরি ভালো করে শোনেন তাহলেও আপনার মনের অজান্তে অনেক মালয়েশিয়ান ভাষার শব্দার্থ আপনার আপনা আপনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখুন, চান্তি মানে হলো সুন্দর। সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় চান্তি বলা হয়ে থাকে। তবে অনেকে বলে চোমেল। এই চোমেল মানে কি? চোমেল মানেও সুন্দর, তবে কিউট অর্থে ব্যবহার করা হয়। ওহ, বাচ্চাটা তো খুব কিউট, আপনাকে দেখতে তো খুব কিউট। কিউট বলতে কি? সুন্দরের সেই একই রকম তো, তাই না? তো চোমেল বলতে পারেন, চান্তি বলতে পারেন। তবে অনেক ক্ষেত্রে অনেকে লাওয়া বলে। ও লাওয়া প্রেমপুয়ানি তু, ওই মেয়েটা তো সুন্দর, এরকমটা বলে। তো আমরা কি বুঝলাম? চান্তি, চমেল, লাওয়া এগুলোর মানেই হচ্ছে মূলত সুন্দর অথবা কিউট। ক্লিয়ার? চিলাকা। অনেক সময় আমরা শুনেছি চাইনিজরা, স্থানীয় মালয়েশিয়ানরা অথবা আরও অনেকেই এই চিলাকা বলে একে অপরকে গালি দেয়। এটার মানে কি? এই চিলাকা মানে মূলত হচ্ছে খুবই বাজে প্রকৃতির লোক, স্বভাব চরিত্র খুবই খারাপ, এক কথায় বদমাশ টাইপের লোককে চিলাকা বলা হয়ে থাকে। তবে এটা আপনি মানুষকে না বলাটাই ভালো। যদি আপনাকে কেউ বলে আপনি তার থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবার আসি চোচক। চোচক মানে হচ্ছে ফুটিয়ে দেওয়া। কীরকম ফুটিয়ে দেওয়া? ধরেন আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার হাতে ইঞ্জেকশন ফুটিয়ে দিল, ওই সুইটা ফুটিয়ে দিল, এটাকে বলা হয় চোচক, মানে হচ্ছে ফুটিয়ে দেওয়া। ডুকা। ডুকা মানে হচ্ছে দুঃখগ্রস্ত। ডুকা মানে দুঃখগ্রস্ত। এটা কেন দিলাম? আমরা সিম্পলি জানি অনেকে যে সেড্ডি মানে হচ্ছে দুঃখী। হ্যাঁ, কেনাপা সেড্ডি, কেনাপা আওয়া সেড্ডি, কেন আপনি দুঃখিত, মানে আপনাকে এরকম লাগতেছে কেন, আপনারা তো দুঃখ কেন? হ্যাঁ, কেনাপা আওয়া সেড্ডি, কেন আপনি দুঃখী। কিন্তু ভাই এই ডুকা মানেও কিন্তু দুঃখগ্রস্ত, যে কিনা খুবই কষ্টের ভিতরে আছে, দুঃখের ভিতরে আছে, সেই ক্ষেত্রে ডুকা বলা হয়ে থাকে। সুকা ড্যান ডুকা, পছন্দ এবং দুঃখ, এরকম বলে থাকে। এবার এক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন। আসলে আপনাদের প্রশ্ন যেসব আপনারা করে থাকেন ওইগুলোই আমি আজকের ভিডিওতে শব্দার্থ রূপে দেওয়ার চেষ্টা করেছি। এই জন্য খুব খেয়াল করে দেখবেন। ডুকং মানে কি? ডুকং মানে হচ্ছে কোলে নেওয়া। অনেকে বলে ভাই আমি যদি বসের মেয়েকে কোলে নিতে চাই তাহলে বসের কাছে কিভাবে অনুমতি নিব? এই কোলে নেওয়াটার মালয়েশিয়ান ভাষায় তো জানি না। কোলে নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুকং। আর সায়া মাহু ডুকং, আমি কোলে নিতে চাই। আওয়া পুña আনা, আপনার সন্তানকে, আপনার বাচ্চাটাকে আমি কোলে নিতে চাই। পারবো কি? বলে কে সায়া মাও ডুকং আওয়া পুña আনা, বলে কে আমি আপনার বাচ্চাটাকে কোলে নিতে পারবো কিনা, এভাবে কিন্তু অনুমতি নেওয়া যাইতে পারে। তাহলে আমরা বুঝলাম কি? কোলে নেওয়াকে বলা হয় ডুকং। ডুকং, ডুকং আনা মানে হচ্ছে সন্তানকে কোলে নেওয়া। আবার ভুলে যাবেন নাকি? আচ্ছা, যেমন এই দেখুন ডুকং আনা, দেখতে পারলে ভালো হয়, তবে সময় স্বল্পতা থাকলে অবশ্যই কানে ইয়ারফোন দিয়ে শুনবেন, তাও অনেক কিছু শিখে যাবেন। এটাই হচ্ছে সব থেকে ভালো উপায়। কাজ করতেছেন, কানে ইয়ারফোন দিলেন, একটা সমস্যা কি? তো ডুকং আনা মানে হচ্ছে বাচ্চা বা সন্তানকে কোলে নেওয়া। দুনিয়া, আমরা দুনিয়াটাকে বলি দুনিয়া, তাই না? দ উচ্চারণ করি দুনিয়া। আর মালয়েশিয়ান ভাষায় একই রকম শুনতে, কিন্তু হবে হচ্ছে দুনিয়া, মানে ড দিয়ে। দুনিয়া, দুনিয়া ইনি, এই দুনিয়াটা। আচ্ছা, ডুরি। ডুরি মানে হলো কাটা। কীরকম কাটা? মাছের কাটা কিন্তু হবে না ভাই। মাছের কাটা ওরা বলে না, ওরা বলে হচ্ছে মাছের হাড্ডি। হ্যাঁ, তুলাং ইকান মানেই হচ্ছে মাছের কাটা, মানে মাছের হাড্ডি। মাছের যে কাটা আমরা বলি ওরা হাড্ডি বলে। কিন্তু এমনি যে কাটা কীরকম? গাছের কাটা, গাছের যে কাটা থাকে, বড়ই গাছের কাটা, নারকেল, আপনার এই যে পাম ফলের যে কাটা, ওইটাকে বলা হয় ডুরি। ডুরি, ডুরি। আর এমনি যে কর্তন করা, খ্যাচ করে যে কেটে ফেলা হয়, ওই কাটাকে বলা হয় পোতং। তো আমরা বুঝলাম কি, কোনো কিছু কাটাকে বলা হয় পোতং, কিন্তু গাছের কাটা এটাকে বলা হয় ডুরি। আচ্ছা, ফায়দা। ফায়দা মানে হচ্ছে আমরা বলি না ওর সাথে কথা বলে কোনো ফয়দা নাই, বা ব্যবসায় যে আপনার বেনিফিট হয়, ফায়দা হয়, যে এই বিজনেসটা করে আমার অনেক ফায়দা হয়েছে, মানে লাভ। ওইটাকে মালয়েশিয়ান ভাষায় ফায়দা বলে। আবার যেটা লাভ বলে সেই লাভটাকে বলে উনতুং। উনতুং মানে হচ্ছে লাভ। আবার ফায়দা মানেও কিন্তু এই লাভ বা প্রফিট। বললাম না, মুখস্থ দরকার নাই ভাই, আপনি ভালো করে শোনেন, ভালো করে দেখেন, আপনার মনের অজান্তেই অনেক শব্দার্থ মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসি ফিকির। ফিকির মানে হচ্ছে ভাবা। কীরকম ভাবা? চিন্তা করো, মনে মনে চিন্তা করতেছি, আমি একটু ভাইবে আপনারা বলতেছি, হ্যাঁ আমি একটু চিন্তা করে নিই। এই যে কোনো কিছু ভাবা বা চিন্তা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফিকির। সায়া মাহু ফিকির ডুলু, আমি আগে ভেবে নিতে চাই, আমি একটু চিন্তা করে নিতে চাই।
ফিকিরান মানে হচ্ছে ভাবনা। সায়া তাহু আপা ফিকিরান আওয়া, আমি জানি আপনার কি ভাবনা, আপনার চিন্তা ভাবনা কি আমি জানি। সায়া তাহু আওয়া আপা ফিকির, আমি জানি আপনি কি চিন্তা করতেছেন। তো ফিকির মানে হচ্ছে চিন্তা করা বা ভাবা, আর ফিকিরান মানে হচ্ছে ভাবনা, নাউন। এখন অনেকের মনে একটা কনফিউশন থাকতে পারে যে ভাই আমি তো রিসাউ মানে জানি চিন্তা করা, তাহলে এখানে ফিকির মানে চিন্তা করা হইলো কেমনে বা ভাবা হইলো কেমনে। দেখুন ভাইয়া, রিসাউ মানে হচ্ছে দুশ্চিন্তা করা। ধরেন আপনার বাচ্চাটা কোনো দিকে গেছে, আপনি দেখতেছেন না, তখন আপনি কি হইতেছে, মনে মনে একটা দুশ্চিন্তা হইতেছে, আহারে আমার বাচ্চাটা কই গেল, ও কি ভালো আছে। তো এই যে দুশ্চিন্তা করা, এটাকে বলা হয় রিসাউ। কিন্তু চিন্তা করা, মনে মনে চিন্তা করতেছেন যে সামনের মাসে আমি দেশের বাড়িতে যাব, বাংলাদেশে যাব, এই যে ধরনের একটা চিন্তা ভাবনা করা, ওইটাকে বলা হয় ফিকির। কিন্তু যখন দুশ্চিন্তা করবেন, আহারে আমার বাচ্চাটা কই গেছে, আহারে আমি সামনের মাসে কি করব, হ্যাঁ আমার কি হবে, এই যে একটা দুশ্চিন্তা, এইটাকে বলা হয় রিসাউ। তাহলে ফিকির এবং রিসাউর ভিতরে আমরা পার্থক্যটা জানলাম। এবার আসে ফিতনা। ফিতনা মানে হচ্ছে গীবত করা। মালয়েশিয়ান ভাষায় ফিতনা, বাংলা ভাষায় হলো গীবত করা। যদিও এটা উর্দু বা আরবি থেকে এসেছে ফিতনা, আমি শিওর না, তবে ফিতনাটা আমি আরবি শব্দ শুনেছি। হ্যাঁ, ফেতনার ওটাই ওর না, বলে না। আচ্ছা, নেক্সট, আয়ের তেরজুন মানে হচ্ছে ঝর্নার পানি। কারণ কি ভাই, এই তেরজুন মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া। লোমপাত, একটু খেয়াল করে দেখুন এখানে, হ্যাঁ বোঝার চেষ্টা করবেন, মুখস্থ না ভাই, আগে বুঝতে হবে। দেখুন, লোমপাত, লোমপাত, এই লোমপাত মানে হচ্ছে লাফানো, ব্যাং লাফায় না টুকুস টুকুস করে। কিন্তু এই তর্জুন মানে হচ্ছে ঝাঁপ দেওয়া। ধরেন 10তলা বিল্ডিংয়ের উপর থেকে কেউ একজন ঝাঁপায়া পড়লো, তো এই যে ঝাঁপ দেওয়া, তো এটাকেই মূলত হচ্ছে ঝাঁপ দিয়ে পড়া, তর্জুন বলা হয়। আর আয়ের মানে হলো পানি। এখন ঝর্নার পানি কি করে, পাহাড়ের থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে বেঁধে, ওটাকে বলা হয় আয়ের তর্জুন। ক্লিয়ার? আয়ের মাথা, এখন এটা অনেকে বলে আয়ের, অনেকে বলে আয়ের, যেটাই বলেন ভাই উচ্চারণটা সঠিক হওয়া উচিত আয়ের, আয়ের, আয়ের না, তবে আঞ্চলিকভাবে অনেকে বলে। আর মাথা মানে হলো চোখ, তো চোখের পানি, এটাকে বলা হয় আয়ের মাথা। মানে ওরা বলে পানি চোখের, চোখের পানি না বলে চোখের জল বা চোখের পানি, ওরা বলে পানি চোখের, জন্য হবে আয়ের মাথা। আয়ের মিনুম, যদিও মালয়েশিয়ান ভাষায় এই মিনুম মানে কি, মিনুম মানে পান করা। আমরা তো বাংলা ভাষায় সাধারণত বলি পানি খাই, হ্যাঁ ড্রিঙ্কস খাই, ভাতও খাই। তো মালয়েশিয়ান ভাষায় মূলত ওই ওরা খুবই ক্লিয়ার করে বলে যে পানি পান করা। তো সেই পান করাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিনুম। আয়ের মানে হচ্ছে পানি, তো আয়ের মিনুম ওরা মানে হচ্ছে পানযোগ্য পানি, ঠিক আছে, মানে খাবার পানি, পান করার উপযোগী পানি, ওরা বলে হচ্ছে আয়ের মিনুম। আর মিনুম আয়ের যদি বলা হয়, তার মানে পানি পান করা। এখানে একটু বুঝেন, আয়ের মিনুম মানে হচ্ছে পানযোগ্য পানি, যেটা কিনা পান করা যায়। ড্রেনের পানি তো আর পান করা যাবে না, মানে এক কথায় মিনারেল ওয়াটার যেটা আমরা বলি। তো ওরা বলে হচ্ছে আয়ের মিনুম, আয়ের মিনারাল এটা বলে। কিন্তু যদি কিনা উল্টায় বলা হয় মিনুম আয়ের, তার মানে হচ্ছে পানি পান করা। যেমন আপনি পানি নিয়ে গেলে বললেন, আবাং মিনুম আয়ের, নেন ভাই পানি পান করেন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আয়ের পানাস, আয়ের পানাস মানে হচ্ছে গরম পানি। আয়ের বলেন আয়ের বলেন একই কথা, পানাস মানে হচ্ছে গরম, তো আয়ের পানাস মানে হচ্ছে পানি গরম, অর্থাৎ গরম পানি। বাওয়া মারি, এটা প্রশ্ন করেছে দর্শকে। বাওয়া মারি মানে হচ্ছে নিয়ে আসো, বাওয়া মারি সিনি এখানে নিয়ে আসো। বাওয়া পরগি, বাওয়া পরগি মানে হচ্ছে নিয়ে যাও, বাওয়া পরগি সানা ওখানে নিয়ে যাও, বাওয়া মারি সিনি এখানে নিয়ে আসো। আবার একটা আছে একই রকম শুনতে, সেটা হচ্ছে বাওয়া লারি। এই লারি মানে হচ্ছে মূলত দৌড়ানো, আবার অনেক ক্ষেত্রে পালানো। দিয়াসুডা লারি, সে দৌড়ায় গেছে, দিয়াসুডা লারি, সে পালায় গেছে। এখন একটা প্রশ্ন হয়তো বা আপনাদের কাছে থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ওই যে বললাম বুঝতে হবে মুখস্থর আগে। যদি এই যে লারি, লারি উচ্চারণটা কি, লারি, যদি এই লারি মানে হচ্ছে দৌড়ানো হয়, বুঝেন ভাই, দৌড়ানো হয়। আর যদি আপনার পালিয়ে যাওয়া হয়, পালিয়ে যাওয়া, হ্যাঁ পালিয়ে যাওয়া, আমরা কি বুঝলাম? লারি মালয়েশিয়ান ভাষা, এটার বাংলা অর্থ এক হচ্ছে দৌড়ানো, আর একটা হলো পালিয়ে যাওয়া। তাহলে লুকানোর মালয়েশিয়ান ভাষা কি হবে? মনের ভিতর ঘুরপাক খাইতেছে না? লুকানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেমবুনি, সেম বুনি। অনেকে বলতে পারেন মালয়েশিয়ান ভাষাতেও লিখতে হবে কেন?
অনেক সময় বসেরা মেসেজ পাঠায়, অনেকে বুঝতে পারে না। তো এটা হবে সেমবুনি, 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 সেমবুনি মানে হচ্ছে লুকানো। আর এমনি পালানো অথবা দৌড়ানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত লারি। কিন্তু যখন বলা হবে বাওয়া লারি, তার মানে পালিয়ে নিয়ে যাওয়া। ধরেন আপনার একটা মেয়েকে পছন্দ হলো, আপনি তাকে নিয়ে পালাইলেন, সেক্ষেত্রে হবে বাওয়া লারি, মানে কাউকে নিয়ে পালানো। ঠিক আছে। বাওয়া জালান, এখানে কিন্তু বাওয়াহ জালান বলি নাই, বাওয়া, লাস্টে হও নাই এইসো নাই, বুঝেন, হও নাই হেইসো নাই, কোনোটাই নাই, বাওয়া। বাওয়া জালান মানে হচ্ছে ঘুরতে নিয়ে যাওয়া। যদিও ভাই জালান শব্দের অর্থ হলো রাস্তা, তবে একটা শব্দ দিয়েই অনেক কিছু বোঝানো যায়। এই জালান জালান, এই তাড়াতাড়ি যাও। যদিও যাওয়াকে বলা হয় পর্গি, কিন্তু জালান জালান মানে হচ্ছে যাও যাও। আবার জালান জালান মানেই কিন্তু ঘুরতে বের হওয়া, সায়া পর্গি জালান জালান, আমি ঘুরতে বের হয়েছি। আবার বাওয়া জালান মানেও কিন্তু ঘুরতে নিয়ে বের হওয়া কাউকে। তো এই জন্য আপনাদেরকে বলে আপনারা খেয়াল করে শুনবেন, ভালো করে বুঝবেন, তাহলে একটা শব্দ দিয়েই অনেক মানে আছে কি কোন কোন জায়গায়, এটা আপনারা বুঝতে পারবেন এবং নিজেও ব্যবহার করতে পারবেন। খেয়াল করে দেখুন, গুনতিং, গুনতিং মানে হচ্ছে কেচি, সিজার এক কথায়, যেটা দিয়ে খ্যাচখ্যাচ করে কাটা হয়। গুরাও মানে হচ্ছে ঠাট্টা বা ফাজলামি করা, গুরাও মানে কি ঠাট্টা বা ফাজলামি করা। এবার এই গুরাও মানে যে আমরা বুঝলাম ঠাট্টা ফাজলামি করা, মাইন মাইন বলতেও কিন্তু একই রকম বোঝা যায়। মাইন, এই যদিও মাইন মানে হচ্ছে খেলা করা, আর যদি দুইবার বলে মাইন মাইন, তার মানেও কিন্তু ইয়ার্কি ফাজলামি করা, এই জাঙ্গান মাইন মাইন, এই ইয়ার্কি মারবি না। অথবা বলা হয় এই জাঙ্গান গুরাও, এই মস্করা করবা না, ঠাট্টা করবা না। তা আমরা কি বুঝলাম, গুরাও অথবা মাইন মাইন যদি এরকম দুইবার বলা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ঠাট্টা মস্করা বোঝানো হবে। এবার হলো গুরু। গুরু মানে তো ভাই আমরা জানি, এটা এটা মালয়েশিয়াতেও সেম, গুরু মানে হচ্ছে গুরু অথবা শিক্ষক। তবে মূলত কোনো শিক্ষক বা শিক্ষিকাকে মালয়েশিয়ান ভাষায় চিগু বলা হয়ে থাকে। শিক্ষক অথবা শিক্ষিকা, এক কথায় টিচার, টিচারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিগু। কিসের গু? চিগু। গুসি, ঘুষির মতো শোনা যাইতেছে, আমি কিন্তু ঘুষি বলি নাই, ঘয়রস্যু বলি নাই, এটা হচ্ছে গয়রস্যু ছয়রস্যি, গুসি। গুসি মানে হচ্ছে দাঁতের মারি। তাহলে দাঁতকে কি বলে? দাঁতকে বলে গিগি, গিগি মানে দাঁত, গুসি মানে হচ্ছে দাঁতের মাড়ি। হুরুফ, হুরুফ মানে হলো অক্ষর, কীরকম? বাংলা ভাষার অ আ ক খ, এ মালয়েশিয়ান ভাষার অথবা আপনার ইংলিশের এ বি সি ডি, হ্যাঁ, এগুলোকে বলা হয় হুরুফ, হুরুফ। তাহলে এই যে মনে করেন যে আমি লিখতেছি SAYA, তো এখানে তো কয়েকটা অক্ষরের পরে বসানোর পরে কি হলো, এখানে একটা শব্দ। সেই যে শব্দটা, এটা কিন্তু ঠাস করে যে শব্দ হয় ওটার কথা বলতেছি না, কয়েকটা অক্ষর একত্র করে যে শব্দ গঠন করা হয়, হ্যাঁ, ওয়ার্ড ইংলিশে বলি না আমরা ওয়ার্ড, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারকাতাআন। বুঝছেন? কিন্তু আমি আবার বলি, অক্ষরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুরুফ। কয়েকটা অক্ষর একের পর এক সাজিয়ে যেই ওয়ার্ড তৈরি করা হয় বা শব্দ তৈরি করা হয়, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারকাতাআন। এটা কিন্তু দর্শকের প্রশ্ন ছিল, আমি এখানে শব্দ অর্থ আকারে দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা কি হয়, কয়েকটা অক্ষর মিলে হয় হচ্ছে শব্দ বা ওয়ার্ড, ওটাকে বলা হয় পারকাতাআন, আর সে অক্ষরকে বলা হয় হুরুফ। আর কয়েকটা ওয়ার্ড বা শব্দ মিলে হয় কি, বাক্য, তাই না? সেই বাক্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়াত, আয়াত। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার আসি নিরক্ষরকে কি বলে। নিরক্ষরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুতা হুরুফ। বুতা হুরুফ মানে হচ্ছে নিরক্ষর। যদিও এই বুতা মানে হচ্ছে অন্ধ, আর হুরুফ মানে হচ্ছে অক্ষর। তো অক্ষর লিখে দিলেও যে কিনা দেখেও পড়তে পারে না, সে তো সেই অক্ষর জ্ঞান নাই, অক্ষর দৃষ্টি নাই, দেখে কোনো লাভ নাই। এই জন্য ওরা বলে বুতা হুরুফ, মানে চোখ থাকতেও সে হচ্ছে অক্ষরের দিক থেকে অন্ধ, অক্ষর পড়তে পারে না। এবার হচ্ছে হুতান। হুতান, হুতান মানে হচ্ছে বন অথবা জঙ্গল, হুতান। আর এই হুতা তারপরে ন না দিয়ে যদি আমি অনেশ্বর দিতাম হুতাং, এটা হয়ে যেত দেনা অথবা ঋণ। হুতাং মানে দেনা অথবা ঋণ। আমরা অনেকে বলি না, আপনি আমার জন্য খুবই স্পেশাল, বলি তো। সেই যে স্পেশাল, বাংলা ভাষায় এটা কী হবে? আমার এখন বর্তমানে মাথায় আসতেছে না, যে আপনি আমার জন্য খুবই স্পেশাল।
আপনি আমার জন্য খুবই দামি, এরকমটা বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় ওটাকে বলা হয় ইস্তিমেওয়া। কি বলে? ইস্তিমেওয়া মানে হচ্ছে স্পেশাল। আওয়া সাঙ্গাত ইস্তিমেওয়া, আপনি খুবই স্পেশাল, এরকমটা আপনি বলতে পারেন। হ্যাঁ, ইস্তিমেওয়া মানে কি? স্পেশাল। ইস্তেঞ্জা মানে হচ্ছে কুলুপ করা, এটা আরবি শব্দ, মালয়েশিয়াতে চলে। ইস্তেঞ্জা মানে কিন্তু কুলুপ করা। স্ত্রী অথবা বিনি, বিনি অথবা স্ত্রী মানে হচ্ছে কি? বউ বা স্ত্রী। আমরা বলি স্ত্রী, ওরা বলে স্ত্রী। এতে মানে হচ্ছে হাঁস, প্যাক 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 করে যে হাঁসে ডাকে, ওই হাঁসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতি, ইতি। আর যদি রাজহাঁস হয় সেটাকে বলা হয় আংসা, ওটা আলাদা ব্যাপার। যাই হোক, হাঁসকে মালয়েশিয়ান ভাষায় ইতে বলা হয়ে থাকে। আমি আবার বলছি, এটা কিন্তু দর্শকদের প্রশ্ন ছিল, শব্দ অর্থ আকারে আমি দিচ্ছি। জুম্পা, জুম্পা মানে দেখা করা অথবা খুঁজে পাওয়া। কেমনে? সায়া মাহু জুম্পা, আমি চাই দেখা করতে, ডেঙ্গান আওয়া আপনার সাথে। এটা হচ্ছে আমি আপনার সাথে দেখা করতে চাই। তা জুম্পা মানে কি? দেখা করা অর্থে আসলো। আবার অনেকের কোনো কিছু যদি হারিয়ে যায়, হিলাং মানে হারিয়ে যাওয়া, হিলাং মানে হারিয়ে যাওয়া। তো খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, দেখা গেল ঠুস করে পেয়ে গেল, আলহামদুলিল্লাহ সুডা জুম্পা, আলহামদুলিল্লাহ দেখা পাইছি, মানে কি? আলহামদুলিল্লাহ খুঁজে পাইছি। যদিও খোঁজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চারি, চারি মানে খোঁজা। তলং চারি সায়া পুঞ্জা ডুয়েট সুডা হিলাং, দয়া করে খোঁজেন, আমার টাকা হারায় গেছে। এখন আপনি যদি খুঁজে পান, আপনি কি বলবেন? সুরাচারি, সুরাচারি মানে অলরেডি খুঁজেছি, কিন্তু যদি খুঁজে পান, ওটা দেখা পান, সুডা জুম্পা, আলহামদুলিল্লাহ খুঁজে মানে খুঁজে পাইছি। ইয়া সুডা ডাপাট, আলহামদুলিল্লাহ পাইছি। ডাপাট মানে পাওয়া, জুম্পা মানে দেখা করা, জুম্পা মানেই খুঁজে পাওয়া। ক্লিয়ার? জুরু অথবা পান্ডাই, এই পান্ডাই, পান্ডাই মানে হচ্ছে পারদর্শী, তবে জুরু মানেও কিন্তু পারদর্শী। যেরকম জুরু ভাষা মানে হচ্ছে ভাষায় পারদর্শী। পান্ডাই ভাষা না বলে ওখানে ওরা জুরু ভাষা বলে। যেমন আমি কিন্তু মূলত জুরু ভাষা হিসেবে মালয়েশিয়াতে কাজ করি, মানে ট্রান্সলেটর হিসেবে কাজ করি। তো এটা আমাকে কিন্তু জুরু ভাষা উপাধি, মানে আমার টাইটেলটা হচ্ছে জুরু ভাষা, আমার প্রফেশনটা জুরু ভাষা। ওকে, এবার আসি জুতা। আমরা যে এই জুতা পায়ে পড়ি, ওই জুতাটা যদি মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুতা, তার মানে হচ্ছে মিলিয়ন। মিলিয়ন মানে কি? 10 লক্ষ একত্রিত করা হইলে 10 লাখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুতা। সাতু জুতা মানে হচ্ছে 1 মিলিয়ন আর কি। ঠিক আছে, এবার আসি কুরা কুরা। দেখেন এই শব্দটা তো বাংলা ভাষার ভিতরে আছে না? কীরকম? আমরা হাঁসেরে কি খাওয়াই? কুড়া খাওয়াই। ওখানে ডয়বিন্ডুরা, এখানে বয়বিন্ডুরা, একই প্রায় শুনতে। তো সেই কুড়া যদি আপনি 2 বার উচ্চারণ করেন, কুরা কুরা, তার মানে হচ্ছে কচ্ছপ। কুরাং, কুরাং মানে হচ্ছে কম। সিকিত মানে হচ্ছে অল্প। কুরাং বলতে কীরকম? ধরেন আপনি একজনের কাছে চাইছিলেন 50 রিঙ্গিত, বসের কাছে বলছেন বস আমাকে 50 রিঙ্গিত হাওলাত দেন, বস আপনাকে দিল 40 রিঙ্গিত, তাহলে এখানে কি 10 রিঙ্গিত কম আছে না? সেই কমটাকে বলা হয় কুরাং। কুরাং 10 রিঙ্গিত, কম 10 রিঙ্গিত, মানে 50 রিঙ্গিত চাইছিলাম, 10 রিঙ্গিত কম দিছে, সেক্ষেত্রে হবে কুরাং। কিন্তু যদি বলেন সিকিত, তার মানে হচ্ছে অল্প। বাগিসায়া সিকিত, আমাকে দিন অল্প, আমাকে দিন কিছু, এইটা। তাহলে আমরা কুরাং এবং সিকিতের ভিতরে পার্থক্য বুঝলাম। সিকিত মানে কি? অল্প। আরেকটা আছে সে কুরাং কুরাংয়া, মানে হচ্ছে কম পক্ষে। কি বলছি আমি? সে কুরাং কুরাংয়া মানে হচ্ছে কম পক্ষে। সে কুরাং কুরাংয়া 5 কিলো, saya mahu beli sekurang kurangnya 5 কিলো, আমি কমপক্ষে 5 কেজি কিনতে চাই। বস, দেখা গেল বস এসে বলল saya mahu sekurang kurangnya 10 orang, আমি চাই কমপক্ষে 10 জন। এইরকমটা কিন্তু বলা হয়ে থাকে। তো কমপক্ষে মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় এসে দাঁড়াবে sekurang kurangnya। উচ্চারণ করতে কষ্ট হলে আমার সাথে একবার উচ্চারণ করুন প্লিজ। সে কুরাং কুরাং ন্যা, একবারে হবে সে কুরাং কুরাং ন্যা। গুগুর, গুগুর মানে হচ্ছে ঝরে পড়া। যেমন আপনার কারোর যদি দাঁত লড়তে লড়তে দেখা গেল ওটা ঝরে পড়লো আপনার টান দিয়ে তোলা লাগে নাই, সেটাকেও বলা হয় গুগুর গিগি, মানে হচ্ছে দাঁত ঝরে পড়া। গাছের পাতা শুকায় গেছে বা পেকে গেছে, ঝরঝর করে ঝরে পড়লো, ওইটার ক্ষেত্রেও কিন্তু গুগুর হবে, ঝরে পড়া। তবে ভাই আবার বৃষ্টির ক্ষেত্রে না,
বৃষ্টির ক্ষেত্রে না। এই গুগুর বলতে যদি আমি সহজ অর্থে যদি বলি, বৃষ্টির নামা বলা হয়। হ্যাঁ, তুরুন হুজান মানে বৃষ্টি নেমেছে। আর গুগুর কোন ক্ষেত্রে তৈরি হবে বা বলতে হবে, ধরেন গাছের পাতা গাছের সাথে লেগেছিল, দাঁতটা কিন্তু গাছের আপনার মুখের মাড়ির সাথে লেগেছিল। তো কোনো একটা বস্তুর সাথে কোনো একটা জিনিস যে লেগে আছে তারপরে যে ঝরে পড়লো, সেই ক্ষেত্রে হবে গুগুর। যেমন মুরগির যে পশম, ওইটাও কিন্তু ঝরে পড়ে, মুরগির গায়ের সাথে লাগানো থাকে কিন্তু একটা সময় খসে পড়ে। তো খসে পড়া, ঝরে পড়ার ক্ষেত্রে হবে গুগুর। ক্লিয়ার? লুসা মানে হচ্ছে পরশুদিন। লুতুত মানে হচ্ছে হাঁটুকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? লুতুত। সাকিট লুতুত মানে হচ্ছে হাঁটুতে ব্যথা। লেকাত মানে হচ্ছে লেগে যাওয়া। কীরকম লেগে যাওয়া? চুইনগাম আছে না, চুইনগাম খাইতেছে কারোর জামার সাথে লেগে গেল, চুলের সাথে জড়ায় গেল। হাঁটতেছেন আপনার প্যান্টের সাথে কাদা লেগে গেল, সেইটাকেই মূলত বলা হয় লেকাত মানে কি তাহলে? ওইভাবে লেগে যাওয়া মানে আঠালো জাতীয় কিছু বা ওরকম ময়লা শরীরের সাথে লেগে গেছে, সেক্ষেত্রে লেকাত হবে। মুরিদ মানে হচ্ছে শিক্ষার্থী। ঠিক সেরকম পেলাজার মানেও কিন্তু শিক্ষার্থী। মুরিদ বলেন অথবা পেলাজার বলেন, মানে হচ্ছে শিক্ষার্থী। তাহলে আমরা কি বুঝলাম? পেলাজার মানে শিক্ষার্থী, কিন্তু যে কিনা শেখে সে হলো পেলাজার। আর আমরা কি করি? শিখি। সেই শেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলাজার। বেলাজার মানে শেখা। যেমন বেলাজার ভাষা মেলায়ু মানে মালয়েশিয়ান ভাষা শেখা। বেলাজার খরজা মানে কাজ শেখা। ক্লিয়ার? বেলাজার বাওয়া মোটর মানে হচ্ছে মোটর সাইকেল চালনা শেখা। এরকমভাবে বলা হয়ে থাকে। মুসাং মানে হচ্ছে খাটাস। ওই যে মুরগি টুরগি ধরে খায় না ভাই, বেজির মতো দেখতে, গায়ে বিড়ালের গন্ধ আসে কীরকম, ওই টাইপের প্রাণীগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসাং। ডুরিয়ানের নামও কিন্তু আছে মুসাং কিং। কিন্তু ডুরিয়ানের সাথে এই খাটাইশের কী সম্পর্ক আমি জানি না, হয়তো বা খাটাইশেও প্রচুর গন্ধ আর মুসাংয়েও তাই, আপনার এই ডুরিয়ানও তাই, এই জন্য বলতে পারে। যাই হোক, মুসিম মানে হচ্ছে ঋতু। আমরা বলি না আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, যদিও এখন একটা মিথ্যা কথা, ঋতু হয়ে গেছে 3টা, শীত বর্ষা গ্রীষ্ম। আচ্ছা, তো মুসিম মানে হচ্ছে ঋতু। এবার আসি আবহাওয়াটাকে কি বলে? আবহাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুয়াচা মানে হচ্ছে আবহাওয়া, ওয়েদার। আর ঋতুকে বলা হয় মুসিম। যেমন মুসিম সেজো মানে হচ্ছে শীতের ঋতু, মুসিম পানাস মানে হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্মের ঋতু, মুসিম হুজান মানে হচ্ছে বর্ষাকাল বা বর্ষার ঋতু। কিন্তু যদি চুয়াচা বলা হয়, আজকের আবহাওয়ার খবর কি, সেইটাকে বলা হয় চুয়াচা। এখন এই চুয়াচা অর্থাৎ আবহাওয়া যদি পরিমাপ করতে হয়, তাহলে এটা কি দিয়ে পরিমাপ করে? তাপমাত্রা দিয়ে, যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস। ওইটাকে আবার বলা হয় সুহু বারাপা ডিগ্রি সেলসিয়াস। হারি ইনি সুহু বারাপা, আজকে তাপমাত্রা কত, সেইটাকে বলা হয় সুহু। এত ক্লিয়ার করে বোঝানোর পরেও যদি না বোঝেন ভাই, এটা আমি জানি না আমার অক্ষমতা নাকি আপনাদের। আচ্ছা, মুসো মানে হচ্ছে শত্রুকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? মুসো। তাহলে এটার বিপরীত কি? বন্ধুকে বলা হয় কাওয়ান। কেউ আবার কাওরান বাজার শুনেন না, কাওয়ান মানে বন্ধু, মুসো মানে শত্রু। মুস্তাহিল অথবা তা মুমকিন মানে হচ্ছে অসম্ভব। এখানে একটু ভাঙিয়ে দিই। মূলত মুমকিন মানে হচ্ছে হয়তো অথবা সম্ভব। মুমকিন দিয়া আডা, মনে হয় সে আছে। মুমকিন বস সুডা প্রেগি, সম্ভবত বস চলে গেছে। তো এই মুমকিন মুমকিনান মানে হচ্ছে সম্ভব বা সম্ভবত। আবার মুমকিন মানেই হচ্ছে সম্ভব। saya tahu ini memang mungkin, আমি জানি এটা আসলেই সম্ভব। কিন্তু যদি অসম্ভব বলা হয়, মানে কি? মানে হচ্ছে না, তাই তো? এখানে অসম্ভব বলতে আমরা কি বুঝতেছি? অসম্ভব মানে না সম্ভব, মানে যেটা সম্ভব না। এই জন্য হবে তা মুমকিন। তা মানে হলো না, মুমকিন মানে সম্ভব, তা মুমকিন মানে হচ্ছে না সম্ভব, মানে অসম্ভব। আর মুস্তাহিল মানেও এক কথা আপনি বলতে পারেন, যেটার মানে হচ্ছে অসম্ভব। মুতিয়ারা মানে হচ্ছে মতি কি মণিমুক্তা আছে না, সেই মুক্তা মুতিয়ারা বলে ওরা। ন্যামো মানে হলো মশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ন্যামো। ন্যানি মানে হচ্ছে গান গাওয়া। ন্যানি মানে হচ্ছে গান গাওয়া। তাহলে যে গান গায় তাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? তাকে বলা হয় পেন্যানি।
পেন্যানি মানে হচ্ছে গায়ক অথবা গায়িকা। পেন্যানি লেলাকি মানে হচ্ছে পুরুষ গায়ক। পেন্যানি perempuan মানে হচ্ছে গায়িকা। এইভাবে ওরা বলে। পেন্যানি আসলে যে গান করে তাকেই বলা হয় পেন্যানি। এখানে পুরুষ বা মহিলা ওইভাবে স্পেসিফিকভাবে বোঝানো হয় না। ক্লিয়ার? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এবার হচ্ছে ন্যাতা মানে হলো বাস্তবতা। হাকিকাত বলতে পারে, ন্যাতা বলতে পারে, ন্যাতা আন বলতে পারে, যেটার মানে হচ্ছে মূলত বাস্তবতা। কি বলতে পারে? হাকিকাত, ন্যাতা আন অথবা ন্যাতা মানে হচ্ছে বাস্তবতা। ওম্বা মানে হলো ঢেউ। একবার জিজ্ঞাসা করতে, আমি তো সমুদ্রের পাড়ে ঘুরতে যাই, এই সমুদ্রের ঢেউকে কি বলে? আয়ের মানে তো পানি বুঝলাম, কিন্তু ঢেউ এটারে কি বলে? ওইটাকে বলা হয় ওম্বা। ওম্বা, ওম্বা মানে হচ্ছে ঢেউ। অতা মানে হলো ব্রেন অথবা মগজ। অতা মানে হচ্ছে ব্রেন অথবা মগজ। উবাত, অনেকে বলে অবাত, ভাই একই কথা। উবাত উচ্চারণটা হবে মূলত উবাত, বানানটা হলো এই ইউবিএটি। উবাত মানে হলো ওষুধ। হোডো, এই হোডোকে অনেকে সংক্ষিপ্ত করে বলে ওডো। এই ওডো নিয়ে, হোডো নিয়ে, কি যে কুৎসিত, মানে এক কথায় কুৎসিত বা তাকে দেখতে বিচ্ছিরি, তাকে বলা হয় হোডো। হোডো যদিও কাউকে এইভাবে বলা উচিত না ভাই, তবে ইয়ার্কির বসে যদি বন্ধুবান্ধব বলে থাকে সেটা আলাদা ব্যাপার। হোডো মানে হচ্ছে কুৎসিত। ওলেহ মানে হচ্ছে দ্বারা বা কর্তৃক, যেমন ওলেহ পুলিশ, পুলিশের দ্বারা। ওলেহ বস মানে হচ্ছে বসের দ্বারা। ঠিক আছে? যেমন সুডাডি তাঙ্কাপ ওলেহ পুলিশ, পুলিশের দ্বারা অলরেডি আটক হয়েছে, এরকমটা বলতে গেলে ওলেহ কথাটি ব্যবহার করা হয়। ওলে ওলে ওলে, ওরকমটা আর কি। পুসিং, পুসিং মানে হচ্ছে ঘোড়া। কিসের? ওই ইংলিশে হর্স বলা হয় যেটা, সেই ঘোড়া না ভাই। যারা শুনতেছেন, লেখাটা দেখতে পারতেছেন না বেদে, তাদের জন্য ক্লিয়ার করে দেওয়া। এই ঘোড়া হচ্ছে ভনভনায় ঘোড়া, যেমন লাটিম ঘোরে, এই যে ঘূর্ণিঝড় হইলে যে বাতাস ঘুরতে থাকে, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুসিং। পুসিং, যেমন আপনি একদিক ফিরে দাঁড়িয়ে আছেন, আপনাকে বললো ভাই আমার দিকে একটু ঘুরে দাঁড়ান, পুসিং। পুসিং কপালা, মাথা ঘুরানো। হ্যাঁ, সেই যে ঘোড়া, ওইটাকে বলা হয় পুসিং। পুতেরা মানে হচ্ছে রাজপুত্র। রাজাকে মালয়েশিয়ান ভাষায় রাজাই বলা হয়ে থাকে, রাজা। কিন্তু রাজার যে ছেলে, তাকে কিন্তু আবার পুতরা বলা হয়ে থাকে, পুতেরা। হালার পুতেরা, এটা আবার বললেন না। আচ্ছা, তাহলে পুত্রা মানে যেহেতু পুত্রা বা পুতেরা যাই বলেন, যেহেতু রাজপুত্র, তাহলে সেটার স্ত্রী বচন হচ্ছে পুতেরি, মানে হচ্ছে রাজকন্যা। অনেকে পুত্রী বলে। হ্যাঁ, পুপুস আর হচ্ছে পুতুস, দুইটা কিন্তু আলাদা ব্যাপার। এটা আমার লিখতে মনে নাই। একটা হচ্ছে পুপুস, পুপুস। পুপুস মানে কি জানেন? পুপুস মানে হচ্ছে দুনিয়া থেকে বিলীন হয়ে যাওয়া। বলে না যে এই যে এক প্রাণী, এটা এটা ভাই দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে, এটা খুঁজে পাওয়া যাইতেছে না। অর্থাৎ কোনো একটা কিছু দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেমন ধরেন আগে অনেক ক্যাঙ্গারু দেখা যেত, এখন দেখা যাচ্ছে না, ওখান থেকে মনে করেন ওইটার প্রজাতিটাই বিলীন হয়ে যাইতেছে, এমন ক্ষেত্রে হচ্ছে পুপুস বলা হয়ে থাকে। আর একটা হলো পুতুস। পুতুস মানে হচ্ছে ছেঁড়া। কীরকম ছেঁড়া? দড়ি টাইপের, যেমন চুল, দড়ি, হ্যাঁ, সুতা, এই ধরনের কিছু যদি ছিঁড়ে যায় ঠুস করে, ওইটাকে বলা হয় পুতুস। পুতুস মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। সম্পর্কের ক্ষেত্রেও তাই, যেমন পুতুস চিন্তা মানে প্রেমের সম্পর্কটা ছিঁড়ে যাওয়া। রুমপুত, রুমপুত মানে হচ্ছে ঘাস। তাহলে ঘাসকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? রুমপুত। রুন্তুহ মানে হলো ধসে পড়া। মালয়েশিয়ার যে রাস্তাগুলো দেখছেন না, পাহাড়ের পাশের থেকে যে রাস্তা, সেই রাস্তার পাশে কি পাহাড়, এই পাহাড়ের পানি টানি যদি ঝরে পড়ে ধূপ করে, এটাকে বলা হয় রুন্তুহ। রুন্তুহ মানে কি? ধসে পড়া। ধসে পড়া মানে হচ্ছে রুন্তুহ। রূপা মা বা ওয়াজাহ, এটার মানে হচ্ছে চেহারা। আমরা এই দেখেন, এইটা মনে করেন যে মুখ, এই দেখেন এই হচ্ছে মানুষের একটা মুখমণ্ডল। তো এই যে এইটা মুকা, মুকা মানে হচ্ছে মুখ, যেটা দিয়ে আমরা কথা বলি, যেটা দিয়ে আমরা খাই, মুকা। এটাই তো অনেকে মনে করি, কিন্তু ভাই হবে হচ্ছে মুলুত। এটা আমাকে অবশ্যই ক্লিয়ার করে জানাইতে হবে, আমার নাহলে নিজের ঘুমাবে না ঠিক মতো। একটু খেয়াল করে দেখুন। ওকে, প্লিজ খেয়াল করে দেখবেন। এই যে এইটা হলো মুলুত, যেটা দিয়ে আমরা কথা বলি। হ্যাঁ,
মুলুত, মুলুত। কিন্তু এই পুরো যে অঞ্চলটা, মাথা, কান, চোখ, নাক, মুখ নিয়ে যে এই পুরো যে অংশটা, এইটাকে বলা হয় মুকা। যা আমার তোর মুখের দিকে আমি আর তাকাবো না, হ্যাঁ, আমি তোমাকে আর মুখ দেখাবো না। এই যে মুকা মানে হচ্ছে মুখমণ্ডল, আর এটা হচ্ছে মুলুত, মুলুত যেটা দিয়ে আমরা কথা বলি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো আমরা কি ছিলাম? কিন্তু এই যে চেহারা বলে না, তার চেহারাটা খুব সুন্দর, সেইটাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় রূপাও বলে, আবার ওয়াজাহ বলে। আমি তো মালয়েশিয়ান ভাষার কথা বলছি। রূপা অথবা ওয়াজাহ মানে হলো চেহারা। এবার আসি রুসা। রুসা মানে হচ্ছে হরিণ। হরিণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুসা, রুসা। সিয়াং, সিয়াং বা সুবহ মানে হচ্ছে ভোর বা দিনের বেলা। এক কথায় ভোর ভোর যে টাইমটা, ভোরবেলা, ওইটাকেই মালয়েশিয়ান ভাষায় সিয়াং বা সুবহ বলা হয়ে থাকে। সিয়াপ মানে হচ্ছে সম্পন্ন অথবা কমপ্লিট। এই কাজটা অলরেডি করে ফেলছি, সিয়াপ হবে। সিয়াপ মানে হচ্ছে সম্পন্ন বা কমপ্লিট। নেক্সটে সিয়াসাত। সিয়াসাত মানে হচ্ছে তদন্ত। তদন্তকে মালয়েশিয়ান ভাষায় তাহলে কি বলা হয়? সিয়াসাত। সিহের মানে হচ্ছে জাদুটোনা, সিহের। তুমিত মানে হচ্ছে গোড়ালি। এই যে পা কীরকম বোঝায় আপনার? গোড়ালি তো অবশ্যই জানেন, হ্যাঁ। হাঁটু যদি জানেন তাহলে গোড়ালি জানবেন না? আচ্ছা, আমি দিয়ে দিই। ধরেন এই হচ্ছে আপনার পা, বুঝছেন ব্যাপারটা? তো এখানে হচ্ছে আপনার হাঁটু, আর এ হচ্ছে রান, পায়ের রান এখানে। তো এখানে হাঁটু, আর গোড়ালি, গোড়ালি হচ্ছে এই যে এলাকাটা, এখানে তো পায়ের নখ থাকে, তাই না? এই যে মনে করেন এই যে গোড়ালি, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি? তুমিত। তুমিত মানে হচ্ছে গোড়ালি। আর এই হাঁটুকে, এটাকে কিন্তু আবার বলা হয় লুতুত, লুতুত। আচ্ছা, তুমপুল। তুমপুল মানে হচ্ছে ভোতা। ভোতা বলতে কীরকম? ধরেন আপনি একটা দাও দিয়ে কাজ করতেছেন, ছুরি দিয়ে কাজ করতেছেন, ওটাতে আর ধার নাই, ভোতা হয়ে গেছে, ওইটাকে বলা হয় তুমপুল। পিসাও সুডা যেটি তুমপুল মানে হচ্ছে আপনার ছুরিটা ভোতা হয়ে গেছে। ঠিক এটার উল্টা হচ্ছে কি তাজাম, মানে হলো ধারালো। ধারালো কোনো কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাজাম। ধারালো হইতে পারে অথবা তীক্ষ্ণ, যেমন আপনার কাটা বা সুই কিন্তু খুবই তীক্ষ্ণ থাকে, এই যে এটাও কিন্তু তাই। তো এটাকে বলা হয় তাজাম। এবার হলো আসাহ। আসাহ মানে হচ্ছে ধার দেওয়া। আসাহ মানে কি? ধার দেওয়া। কীরকম ধার দেওয়া? কোনো কিছু হাওলাত দেওয়া কিন্তু না। এটা হলো এই যে চুরি অথবা আপনি যেভাবে ধার দিতেছেন ঘষে ঘষে, হ্যাঁ, সেটাকেই বলা হয় আসাহ। আসাহ পিসাও মানে হচ্ছে ছুরিতে ঘষে ঘষে ধার দেওয়া আর কি। জিনাহ মানে জেনাহ। জেনাহ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জিনাহ। জিরাফাহ মানে হচ্ছে জিরাফ। জিরাফকে বলা হয় জিরাফাহ। আমরা বলি জিরাফ, ওরা বলে জিরাফাহ। জোহরের রক্ত আমরা বলি না যে এখন জোহরের নামাজ হবে, জোহরের রক্ত, সেই জোহরকে মালয়েশিয়ান ভাষায় জোহরই বলা হয়ে থাকে। আবার অনেকে শুনবেন জোহর বারু, ওইটার বানান আলাদা, সেটা হলো জে দিয়ে, জোহর এরকমটা। আর এটা হলো জুহুর। জুহুর মানে হচ্ছে জোহরের ওয়াক্ত আর কি। জুরিয়াত মানে হচ্ছে বংশধর। এতিম আমরা বলি না যে ওর বাপ মা কেউ নেই, ও এতিম, সেই এতিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াতিম। ইয়াতিম। শার্ক মাছ চিনেন? শার্ক মাছ, পানির ভিতরে, সমুদ্রের ভিতরে যে শার্ক থাকে, ওইটাকে বলা হয় ইউ, ইকান ইউ মানে হচ্ছে শার্ক মাছ। ইউরান মানে হলো ফি। ধরেন আপনি কোনো জায়গায় পড়াশোনা করেন, একটা ইউনিভার্সিটিতে, আমরা বলি না যে ইউনিভার্সিটির ফি দিতে হবে, ওইটা, বা আপনি কোনো টিচারের কাছে পড়েন, তাকে যে আপনি সম্মানীটা দেন, তার যে ফিটা দেন, ওইটাকে বলা হয় ইউরান। ইউরান। ইয়াং পেন্টিং যেটা কিনা গুরুত্বপূর্ণ, তার মানে পেন্টিং মানে গুরুত্বপূর্ণ। ইয়াং মানে হলো যেটা অথবা যাহা। বার ওয়ার্না মানে হচ্ছে রঙের বা কালারের। বার ওয়ার্না পুঁতি মানে হচ্ছে সাদা রঙের। ওয়ার্না পুঁতি মানে হচ্ছে সাদা রং। ওয়ার্না পুঁতি মানে কি? সাদা রং। ওয়ার্না মেরা মানে হচ্ছে লাল রং। কিন্তু বার ওয়ার্না মেরা মানে হচ্ছে লাল রঙের, এমনটা বোঝাইতে। ওয়ার্তাওয়ান মানে হচ্ছে সাংবাদিক। সাংবাদিককে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? ওয়ার্তাওয়ান। ওয়াইয়াং মানে হলো সিনেমা।
উজুদ মানে হলো অস্তিত্ব, তা আডা উজুদ মানে হলো অস্তিত্ব নাই, আডা উজুদ মানে হচ্ছে অস্তিত্ব আছে। পাডাহাল মানে হচ্ছে অথচ, তবে ওয়াল হাসিল ফলস্বরূপ, ফলস্বরূপ মানে হচ্ছে ওয়াল হাসিল, আর পাডাহাল ওয়াল হাল এটার মানে হচ্ছে অথচ। ওয়ালি মানে হচ্ছে পীর অথবা পয়গম্বর। ওয়াং অথবা ডুয়েট মানে হলো অর্থ বা টাকা। কোনো কিছুর মানে অর্থ না, কিন্তু আমরা বললাম যে অর্থ করি নাই, টাকা পয়সা নাই, ওটাকে মালয়েশিয়ান ভাষায় ওয়াং অথবা ডুয়েট বলা হয়ে থাকে। ডুয়েট। হার্তা মানে হলো সম্পদ, হার্তা মানে সম্পদ, হার্তা তানাহ মানে হচ্ছে আপনার জমির সম্পদ আর কি। ভাইরাস অথবা ভিরুস মানে হচ্ছে ভাইরাস, ভাইরাসকে ভাইরাসই বলা হয়ে থাকে। ভিসাকে ভিসাই বলা হয়ে থাকে। ভিটামিনকে ওরা বলে ভিটামিন, কারণ টটাকে ওরা ত উচ্চারণ করে। ভার্সি মানে হচ্ছে সংস্করণ, ভার্সি পরম্পুয়ান মহিলা সংস্করণ, এরকমটা আর কি। ভাসমান আর হচ্ছে অসমান, এই একটা ব্যাপার। অসমানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা রাতা, কারণ রাতা মানে কি, রাতা মানে হচ্ছে সমান, আর তা রাতা মানে হচ্ছে অসমান। আর এই যে আমি ভাসমানের কথা বললাম, ভেসে থাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিমবুল, তিমবুল। তিমবুল মানে হচ্ছে ভাষা। তেঙ্গেলাম মানে হচ্ছে ডুবে যাওয়া। অসহ্য, তা তাহান, তা মানে কি না, তাহান মানে হচ্ছে সহ্য করা অথবা টিকে থাকা, তো টেকা যাচ্ছে না বা সহ্য হচ্ছে না, অসহ্য, এটাকে বলা হয় তা তাহান। অব্যবহৃত, যেটা কিনা ব্যবহার করা হয় না। তো পাকায় মানে হচ্ছে পরিধান করা বা ব্যবহার করা, অনেক ক্ষেত্রে গুণা হয়, গুণাও বলা যেতে পারে। তো ইয়াং মানে যেটা, তা মানে হলো না, পাকায় মানে হচ্ছে ব্যবহার করা। তো ইয়াং তা পাকায় মানে হচ্ছে যেটা কিনা ব্যবহার করা হয় না, এক কথায় অব্যবহৃত। অজানা, ইয়াং তা তাহু, তা তাহু মানে হচ্ছে জানি না, ইয়াং তা তাহু মানে হচ্ছে যেটা জানা না, অর্থাৎ অজানা, ইয়াং তা তাহু। আজব, আজাইব, আজবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আজাইব, অথবা পেলে বলা যেতে পারে, পল্লি মানে হচ্ছে উদ্ভট। আজানকে মালয়েশিয়ান ভাষায় আজান বলা হয়ে থাকে। উপাসনাকে করাকে বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিম্বা হায়াং, সিম্বা হায়াং মানে হচ্ছে উপাসনা করা। সালাত অর্থাৎ নামাজকে বলা হয় সোলাত, সোলাত। ইবাদাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবাডাহ, ইবাডাহ। আর নামাজকে কি বলা হয় সোলাত, সোলাত অর্থাৎ সালাত, যেটাই বলেন, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, সেইটাকে বলা হয় সোলাত। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। সিনতাই, সিনতাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাগুত অথবা রোম্পা, রোম্পা। অনেকে রামপাস বলে, রামপাস মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। আচ্ছা, উম্মাদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উমাত, উমাত ইসলাম মানে হচ্ছে মুসলমান উম্মাত আর কি। উল্লুক, উল্লুককে বলা হয় বরু, বরু। বানরকে বলা হয় মonyet, মonyet মানে বানর। উল্লেখ বা উচ্চারণ করাকে বলা হয় সেবুট, সেবুট মানে কি উচ্চারণ করা, হ্যাঁ সেবুট। দিয়ে তা পান্ডায় সেবুট, সে উচ্চারণ করতে পারদর্শী না বা উচ্চারণ করতে পারে না, এমনটা কিন্তু আপনি বলতে পারেন। অ্যালার্মকে মালয়েশিয়ান ভাষায় আলার্ম বলে। এলাচ, এলাচ বলতে কীরকম, ওই যে মশলার ভিতর যে এলাচটা থাকে ওটাকে বলা হয় বুয়াহ প্লাগা, ওইটাকে বলা হয় ইয়াং ইতু অথবা ইতু দিয়ে বোঝানো হয়। ঐতিহ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরাডিসি, তেরাদিসি। ওখানে সিতু অথবা সানা অথবা ডি সানা বলতে পারে, ডি সিতু ডি সানা মানে হচ্ছে ওখানে। ওঝা, ওঝাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোমোহ, বোমোহ। আর ওটাকে বলা হয় ইতু। ওঠা কীরকম, যেমন গাড়িতে চড়া, সেই চড়ার ক্ষেত্রে বলা হয় নাই, নাই ক্রেতা মানে গাড়িতে চড়া বা গাড়িতে ওঠা, নাই ক্রেতা, নাই মানে তাহলে কি ওঠা, কোনো কিছুতে ওঠা আর কি। আর যদি আপনি বসে আছেন সেই ক্ষেত্রে যদি ওঠেন সেই ক্ষেত্রে হবে বাঙুন, বাঙুন। ঘুমায় আছেন, আপনি জাগলেন, বসে আছেন, জেগে উঠলেন, উঠে দাঁড়ালেন, সেই ক্ষেত্রে ওরকম বাঙুন বলা হয়ে থাকে। ওকে, তার মানে ঘুম থেকে যদি ওঠা হয় সেক্ষেত্রে হবে বাঙুন। আবার যদি কিনা ওঠা অর্থাৎ চড়া, গাছে গাছে চড়ার ক্ষেত্রে হবে পাঞ্জাত, গাছ জাতীয় কিছুতে বেয়ে ওঠাকে বলা হয় পাঞ্জাত। ঘুম থেকে ওঠাকে বলা হয় বাঙুন তিডোর। ওঠা গাড়িতে চড়ার ক্ষেত্রে হবে নাই, নাই ক্রেতা মানে গাড়িতে চড়া। বাঙুন তিডোর মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। গাড়িতে চড়ার ক্ষেত্রে
সরি, আপনার গাছে চড়ার ক্ষেত্রে, বেয়ে ওঠার ক্ষেত্রে হবে হচ্ছে পাঞ্জাত। সবগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। কোলে নেওয়াকে বলা হয় ডুকুং। কৌতুক অথবা ফানিকে বলা হয় লুচু বা ক্লাকার। ক্লাকার অথবা লুচু মানে হচ্ছে ফানি। ক্যামেরাকে ক্যামেরা বলে। ক্যাচ ধরা বা আটকানোকে বলা হয় তাঙ্কাপ। ধরেন একটা বল ছুঁড়ে মারলেন, খপ করে হাত দিয়ে ক্যাচ ধরলো, পুলিশে চোরকে আটক করলো, বা আপনি মাছ ধরলেন, এইসব ক্যাচ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙ্কাপ। খোঁজ করাকে বলা হয় চারি। চারি মানে খোঁজ করা। খোঁড়া। খোঁড়া কীরকম? ধরেন কারোর ঠ্যাং ভেঙে গেছে, ল্যাংড়া সেই, বা কারোর ধরেন হাত পঙ্গু আছে, এক কথায় পঙ্গু এমন টাইপ মানুষকে বা বিকলাঙ্গকে বলা হয় চাচাত। চাচাত। খোদা। খোদা বলতে কীরকম? আমাদের আল্লাহকে আমরা খোদা বলি, তাই না? যে তোমার খোদা, কে তোমার মালিক? আল্লাহ। কিন্তু ভাই যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের খোদা আছে। তারা আল্লাহকে মানে না, কিন্তু বলে কি নাউজুবিল্লাহ, তারা বলে যে অন্যান্য যে তাদের খোদা আছে। তো এক কথায় যে যার ধর্মে যাকে বিশ্বাস করে যে সে আমার মালিক, সারা জাহানের মালিক, সে যে খোদা, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় এক কথায় বলা হয় তুহান। তুহান অর্থাৎ শুধুমাত্র মুসলমান না, অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের যাকে বিশ্বাস করে খোদা হিসেবে তাকে তুহান বলে সম্বোধন করতে পারে। তবে আমরা সাধারণত তুহানও বলতে পারি, আল্লাহ বলতে পারি, আমাদের ইচ্ছা। খোলা। খোলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুকা। গ্যাসকে মালয়েশিয়ান ভাষায় গ্যাস বলা হয়। গ্যাস মানে এখানে স, এখানে স, দুইটা হচ্ছে আলাদা, এছাড়া কিছু না। গ্রহণ করা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে তরিমা। কোনো একটা কিছুকে মেনে নেওয়া, গ্রহণ করা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তরিমা। গ্রীষ্মকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসিম পানাস। মুসিম পানাস মানে হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্মের মৌসুম। গ্রেপ্তারকে বলা হয় ডি তাঙ্কাপ। ঘুষকে বলা হয় রাসুয়াহ। দুর্নীতি এবং ঘুষ দুইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাসুয়াহ। ঘৃণাকে বলা হয় বঞ্চি। বঞ্চি মানে কি? ঘৃণা করা। ঘোষণাকে বলা হয় উমুমকান। উমুমকান মানে হচ্ছে ঘোষণা দেওয়া বা ঘোষণা করা। ঘা অথবা ক্ষতর মালয়েশিয়ান ভাষা হলো লুকা। লুকা মানে কি? ঘা অথবা ক্ষত। চেইন। চেইনকে বলা হয় রান্তাই। চেষ্টা করাকে বলা হয় চুবা। চেহারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়াজা অথবা রূপা। চোখকে বলা হয় মাতা। সাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আবু। আবু মানে কি? সাই। ছাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাম্বিং। কাম্বিং। ছাড়। ছাড় কীরকম? ধরেন আপনি একটা জায়গায় কোনো কিছু কিনতে গেলেন, যে ওইটার দাম ছিল 10 টাকা, কিন্তু এখন আছে 8 টাকা, তার মানে 2 টাকা ছাড়। এই সে ছাড়, ডিসকাউন্ট, ওইটাকেই বলা হয় ডিসকাউন্ট। ডিসকাউন্ট অথবা প্রোমোসি বলে অনেকে। হ্যাঁ। ছেড়ে দেওয়াকে বলা হয় লেপাসকান। লেপাসকান মানে হচ্ছে ছেড়ে দেওয়া। জিব্বার মালয়েশিয়ান ভাষা লিডাহ। লিডাহ মানে হচ্ছে জিব্বা। জজকে বলা হয় হাকিম। জজকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? হাকিম। জুতা। আমরা যে পায়ে যে জুতা পরি ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাসুট। স্লিপার মানেও কিন্তু স্লিপার, আবার অনেকে সান্ডাল বলে। সান্ডাল, স্লিপার, কাসুট, এগুলোর মানে হচ্ছে জুতা, তবে বুট জুতা টাইপ, কেটস টাইপের যে জুতা ওইটাকে বলা হয় কাসুট। আবার ওই যে বললাম মিলিয়নকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুতা। সাতু জুতা মানে হলো 1 মিলিয়ন। স্যান্ডেলকে বলা হয় স্লিপার। জুয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুডি। মাইন জুডি মানে জুয়া খেলা। টিকেটকে বলা হয় টিকেট। ঝড়কে বলা হয় তাউফান অথবা আঙিন রিবুট মানে হচ্ছে ঝড়। ঝর্ণাকে আমরা দিয়েছি আয়াতের জুন। ঠকা বা হেরে যাওয়াকে বলা হয় কালাহ। কালাহ মানে হচ্ছে হেরে যাওয়া। আর যদি জিতে যাওয়া হয় সেটা হবে মেনাং। মেনাং। মেনাং মানে হলো জিতে যাওয়া, উইন আর কি। ঢাকাকে বলা হয় তুতুপ। ঢাকনিকে বলা হয় পেনিউতুপ। পেনিউতুপ। তুতুপ মানে ঢাকা, ঢেকে রাখা আর কি। হ্যাঁ। আর ঢাকনিকে বলা হয় পেনিউতুপ। ঢালাকে বলা হয় তারুহ। তারুহ মিঞা মানে হচ্ছে তেল ঢালা। আর অল্প কয়টা পৃষ্ঠা আছে, তারপরে শেষ। ঢোলা অথবা ঢিলাকে বলা হয় লোঙ্গার। লোঙ্গার মানে ঢোলা বা ঢিলা। যেমন আপনি একটা প্যান্ট পরতে যাচ্ছেন, প্যান্টটা খুলে খুলে পড়ে যাচ্ছে, ঢোলা। জামা পরলেন, খুবই বড় হয়ে গেছে, ঢোলা। সেক্ষেত্রে লোঙ্গার। আর যদি টাইট হয় সেক্ষেত্রে হবে কেতাত। কেতাত। ঢেকুর। এই যে ঢেকুর ওঠে এটাকে বলা হয় সেন্ডাওয়া।
ঢেঁড়সকে বলা হয় কাচাং ভেন্ডি, ভেন্ডি অথবা ঢেঁড়সকে বলা হয় কাচাং ভেন্ডি। এবার দেখুন, ত্যাগ করা বা থামা দুইটার ক্ষেত্রেই বেরহেন্তি হবে। যেমন আপনি এক জায়গায় কাজ করতেছেন, ওই কাজ কর্ম ত্যাগ করলেন, আপনি ওখানে কাজ করা থামাই দিলেন আর ওখানে কাজ করলেন না, সেই ক্ষেত্রেও হবে বেরহেন্তি করজা। আবার থেমে যাওয়াকে, কাজ থামিয়ে দেওয়াকে বলা হয় বেরহেন্তি করজা। অর্থাৎ বেরহেন্তি মানে থামা অথবা ত্যাগ করা, দুইটার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তবে মূলত থামা মানে হচ্ছে বেরহেন্তি। ত্রাণ, ত্রাণ বলতে কীরকম, ধরেন এক জায়গায় বন্যা হলো, আপনারা ওখানে ত্রাণ সামগ্রী নিয়ে গেলেন, সহায়তা দিলেন, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেরমা। ডেরমা যেমন আপনি যদি কাউকে, এক কথায় দান করা আর কি, যদি কাউকে রক্তদান করেন ডেরমা ডারা, এভাবেই বলে আর কি। যেমন সাহায্য বা ত্রাণকে যদি আবার বলেন সেই ক্ষেত্রে হবে বান্তুয়ান। ত্রুটি সিলাপ। টিম, একটা টিম, ধরেন 10 জনে মিলে একটা টিম গঠন করলো, এই যে টিমটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুম্পুলান। থুথু আইর লিওর, মানে কথা বলতে বলতে মুখের ভিতর থুথু জন্মায় না, আসে না, মনে করেন যে আপনার পানি এসে যায় মুখে, এইটাকে বলা হয় আইর লিওর। থুতু ফেলা মলুডাহ, মলুডাহ মানে হচ্ছে থুতু ফেলা, থু এরকম এটা আর কি। হ্যাঁ, লুডাহ বা মলুডাহ। থুতনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাগু। কীরকম থুতনি, এই যে চোখ, এই যে মুখ, এই যে থুতনি, যে জায়গায় আপনার দাড়ি গজায় আর কি, ওইটাকে বলা হয় ডাগু। থেকেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডারি অথবা ডারি পাডা, একই জিনিস। ডারি পাডা মানেও হচ্ছে থেকে থেকে বা হইতে, আর ডারি মানেও তাই। দোয়েল পাখিকে বলা হয় বুরুং মুরাই, বাংলাদেশের জাতীয় পাখি বুরুং মুরাই। দোলনাকে বলা হয় বুয়ায়ান, বুয়ায়ান মানে দোলনা। দৌড় দেওয়া অথবা পালিয়ে যাওয়াকে বলা হয় লারি। দাউদ রোগ, এটাকে বলা হয় কায়াপ। শরীরে দাউদ হয় না মানুষের, দাঁত হয়, ওইটাকে বলা হয় কায়াপ। আগুনের ধোঁয়াকে বলা হয় আসাপ। আসাপ মানে হচ্ছে ধোঁয়া। হ্যাঁ, ওই আগুনের দেওয়া কারণ কি, যাতে করে ওই যে কাপড় ধোয়ার সাথে আবার এই ধোঁয়ার মিলায় না ফেলেন, তো ওই যে ধোঁয়া, আগুন থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় ওটাকে বলা হয় আসাপ। কাপড় ধোয়া যদি হয় সেক্ষেত্রে হবে বাসু বাজু অথবা চুচি বাজু। চুচি বাজু অথবা বাসু বাজু মানে কাপড় চাপড় ধোয়া, ধৌত করা। ধূসরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলাবু। ওয়ার্না কেলাবু মানে হচ্ছে ধূসর রং। ধ্বংসকে বলা হয় মুসনাহ। মুসনাহ মানে হচ্ছে ধ্বংস। এবার দেখুন, কোনো কিছুকে নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আমবিল, আমবিল। আর গ্রহণ করাকে বলা হয় তরিমা, তরিমা মানে গ্রহণ করা, আর নেওয়াকে বলা হয় আমবিল। ন্যায্য, যে জিনিসটা ন্যায্য এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরপাতুতান। যেমন হারগা বেরপাতুতান মানে হচ্ছে ন্যায্য মূল্য। তার মানে কি আমরা বুঝলাম, হারগা মানে হচ্ছে মূল্য অথবা দাম, আর বেরপাতুতান মানে হচ্ছে ন্যায্য। তো হারগা বেরপাতুতান মানে হচ্ছে ন্যায্য মূল্য বা ন্যায্য দাম। ক্লিয়ার ব্যাপারটা? উচিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতুত। ন্যায্যকে বলা হয় বেরপাতুতান আর উচিতকে বলা হয় পাতুত। ন্যূনতম সে কুরাং কুরাংয়া, কম পক্ষে অথবা ন্যূনতম দুটার ক্ষেত্রে হবে কি সে কুরাং কুরাংয়া। কম পক্ষে অথবা ন্যূনতম সে কুরাং কুরাংয়া। ন্যূনতম 5 কেজি, সে কুরাং কুরাংয়া 5 কিলো। কম পক্ষে 5 জন, সে কুরাং কুরাংয়া 5 orang, এভাবেই কিন্তু বলা হয়ে থাকে। প্রাণ অথবা জান, বলে না তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তো এটাকে বলা হয় ন্যাওয়া। ন্যাওয়া, ন্যাওয়া। মানুষ মরে গেলে কি হয়, জানটা চলে যায়, সেই যে জানটা, রুহ, ওইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় ন্যাওয়া। প্রায়কে বলা হয় হাম্পের। যেমন হাম্পের মাটি প্রায় মরতে বসেছিল। হাম্পের 2 কিলো, প্রায় 2 কেজি। 2 কেজি না, কিন্তু প্রায় 2 কেজি। হাম্পের 2 কিলো। হাম্পের 2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার। হাম্পের 5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার। এই যে এরকমটা বলা হয়, সেই প্রায়টাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, হাম্পের। হাম্পের। প্রায় সময় সেরিং, সেরিং, saya sering pergi sana, আমি প্রায় সময় ওখানে যাই, এভাবে কিন্তু বলে। হ্যাঁ, প্রিয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়াং অথবা তেরসায়াং। সায়াং শব্দের আরও অনেক মানে আছে, তবে সায়াং মানেটা হচ্ছে প্রিয় আর কি। হ্যাঁ, আচ্ছা। ফোঁটা, ফোঁটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিতি। কীরকম, ধরেন চোখ থেকে 1 ফোঁটা পানি পড়লো টুকুস করে,
পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় তিতি। সাতু তিতি মানে হচ্ছে 1 ফোঁটা, দুয়ার তিতি মানে 2 ফোঁটা। ক্লিয়ার? 2 ফোঁটা। ফোন, ফোনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেলেপন। তেলেপন, saya sudah telepon dia, আমি তাকে টেলিফোন করেছি বা ফোন করেছি। ফ্রিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় percuma। percuma মানে ফ্রি। ফাজিল বা দুষ্টুকে বলা হয় নাকাল। নাকাল মানে কি তাহলে? ফাজিল অথবা দুষ্টু। ব্যাগের মালয়েশিয়ান ভাষা ব্যাগ অথবা বেগ বলে, ব্যাগ অথবা বেগ। ব্যায়াম, এই ব্যায়ামকে বলা হয় সেনামান। বেরসেনাম মানে হচ্ছে ব্যায়াম করা, এক্সারসাইজ করা, আর এটার নাম সেনামান। ব্যায়ামকে কি বলা হয়? সেনামান, সেনামান। ব্রন, ব্রন এটার মালয়েশিয়ান ভাষা হচ্ছে জেরাওয়াত। জেরাওয়াত মানে হচ্ছে ব্রন, মুখে যে ব্রন যা হয় না সেটাকে বলা হয় কি? জেরাওয়াত। এবার যে ফোড়া হয়, ফোড়া, এটা এগুলো আমি দিয়ে দিই। শরীরে যে ফোড়া হয় না, প্রচুর যন্ত্রণা করে, ওটাকে বলা হয় বিসুল। বিসুল, বিসুল, বিসুল মানে কি? ফোড়া। আর মুখে যে ব্রণ হয় ঘামাচির মতো, ওইটাকে বলা হয় জেরাওয়াত। ক্লিয়ার? ব্ল্যাকবোর্ড, পাপান হিতাম। পাপান হিতাম, এই পাপান মানেই তাহলে বোর্ড। ব্ল্যাক অর্থাৎ কালো, ব্ল্যাকবোর্ড কালো বোর্ড মানে হচ্ছে পাপান হিতাম। তো এখানে যদি কালো বোর্ড না হয়ে সাদা হয় তাহলে পাপান পুঁতি হবে। পুঁতি মানে যেহেতু সাদা। যদি আপনার হলুদ হয় সেক্ষেত্রে কুনিং হবে, কুনিং মানে হচ্ছে হলুদ। যদি লাল হয় সেক্ষেত্রে মেরা হবে, মেরা মানে লাল। হিজাউ সবুজ বলতে পারেন, বিভিন্ন রকমের রং। আচ্ছা, ভোটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উন্ডি। কি বলা হয়? উন্ডি। উন্ডি মানে হচ্ছে ভোট। ভুলে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুপা। লুপা। আর এই ভুলে যাওয়ার বিপরীত যেটা, সেটা হচ্ছে ইঙাট। ইঙাট, ইঙাট মানে হচ্ছে মনে থাকা বা স্মরণ করা। ইঙাট, ইয়া সায়া ইঙাট, হ্যাঁ আমার মনে আছে, এরকমটা বলতে। ভ্রমণ করাকে বলা হয় পরজালানান। পরজালানান মানে কি? ভ্রমণ। পরজালানান মানে হলো ভ্রমণ। ভাঙতি টাকা, ভাঙতি টাকাকে মালয়েশিয়ান ভাষায় ডুয়েট হালুস বলে, অনেকে ডুয়েট কচিলও বলে। যদিও এই কচিল মানে হচ্ছে ছোট, ডুয়েট মানে টাকা। তো ডুয়েট কচিল মানে ছোট টাকা বা ভাঙতি টাকা, অথবা অনেকে ডুয়েট হালুস বলে। মনে থাকবে। মৌসুমকে বলা হয় মুসিম। মুসিম হুজান মানে হচ্ছে বৃষ্টির মৌসুম। মুসিম পানাস মানে হচ্ছে আপনার গরমের মৌসুম, এরকমটা। ম্যানেজারকে মালয়েশিয়ান ভাষায় ম্যানেজারই বলা হয়ে থাকে, ইংলিশটা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে, অন্যান্য জায়গায় অন্যান্যটা ব্যবহার করে, তবে আপনি ম্যানেজার বললেই ম্যানেজার বুঝে নেবে। ম্যাপ, যেমন বাংলাদেশের ম্যাপ, হ্যাঁ, তো এই ম্যাপটাকে কি বলে? ম্যাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেতা। পেতা। আবার পতাকাকে বলা হয় বেন্ডারা। বেন্ডারা, তাহলে মালয়েশিয়ার পতাকার নাম হবে কি? বেন্ডারা মালয়েশিয়া। বেন্ডারা মালয়েশিয়া হচ্ছে কি? মালয়েশিয়ার পতাকা। বেন্ডারা বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের পতাকা। ক্লিয়ার? আর ম্যাপকে কি বলা হয়? পেতা। পেতা। যেন, যেনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুপায়া। সুপায়া মানে কি? যেন। যেমন কথার কথা হচ্ছে কি, বস হারিয়ে নি তোলং বায়ার গাজি, বস দয়া করে আজকে বেতন দেন। সুপায়া সায়া বলি বারাং, যাতে করে আমি মালামাল কিনতে পারি। সায়া মাউ পিনজাম ডুয়েট, সুপায়া সায়া বলি ব্রাস, আমি টাকা হাওলাত চাই যাতে করে আমি চাউল কিনতে পারি। সেই যে যাতে করে বা যেন, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুপায়া। যেখানে তেমপাত ইয়াং, তেমপাত মানে হলো স্থান বা জায়গার বলতে পারেন, জায়গা। তো তেমপাত ইয়াং মানে হচ্ছে যেই জায়গায়, অর্থাৎ যেখানে, তেমপাত ইয়াং। ঠিক এরকমটা ইয়াং দিয়ে আপনি বলতে পারেন অরাং মানে হচ্ছে লোক বা জন। অরাং ইয়াং, যে লোক বা যে জন। যোগাযোগের মালয়েশিয়ান ভাষা হচ্ছে হুবুঙি। হুবুঙি, হুবুঙি। আর মাধ্যমে হচ্ছে মেলালুই। মেলালুই অথবা মেলালু অন্তস্থায় রশ্মি, মেলালুই। এটার মানে হচ্ছে কি? মেলালুই মানে হচ্ছে মাধ্যমে, মাধ্যমে। আর যোগাযোগ হচ্ছে হুবুঙি। হুবুঙি মেলালুই হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা। ক্লিয়ার? সম্পর্ক, সম্পর্ককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুবুঙান।
তাহলে আমরা কি বুঝলাম? সম্পর্কের মালয়েশিয়ান ভাষা হুবুঙ্গান, যোগাযোগের মালয়েশিয়ান ভাষা হুবুঙ্গি, আর মাধ্যমে হলো মেলালুই। রোগী অর্থাৎ কিনা অসুস্থ ব্যক্তিকে বলা হয় পেসাকিত। পেসাকিত মানে অসুস্থ ব্যক্তি অথবা রুগী আর কি। ক্লিয়ার? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন প্লিজ। হ্যাঁ, রোজ অথবা প্রতিদিন, সেতিয়াপ হারি। হারি মানে হচ্ছে দিন, হারি মানে দিন। সেতিয়াপ হারি মানে হচ্ছে প্রত্যেক দিন অথবা প্রতিদিন। তাহলে প্রতি অথবা প্রত্যেককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেতিয়াপ। এখন যদি আপনি বলেন মালাম, সেতিয়াপ মালাম তার মানে হচ্ছে প্রত্যেক রাতে। সেতিয়াপ বুলান মানে হচ্ছে প্রতি মাসে। সেতিয়াপ মিঙ্গু মানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে। সেতিয়াপ তাহুন মানে হচ্ছে প্রত্যেক বছরে। সেতিয়াপ জাম তার মানে প্রতি ঘন্টায়। সেতিয়াপ মিনিট মানে হচ্ছে প্রত্যেক মিনিটে। সেতিয়াপ সাত মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে। কতটা সুন্দর বোঝানো যায়। হ্যাঁ, সেতিয়াপ কেতিকা প্রত্যেকটা মুহূর্তে। এভাবে কিন্তু আপনি বলে বোঝাইতে পারেন। সেতিয়াপ অরাং প্রত্যেকজন বা প্রতিজন। ওকে, সেতিয়াপ নেগারা প্রত্যেকটা কান্ট্রিতে, দেশে। এইভাবে কিন্তু এই সেতিয়াপ কথাটি ব্যবহার করা হয়ে থাকে। রগ মানে হচ্ছে উরাত, শরীরে যে রগ, এই যে এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? উরাত। উরাত। রোধ করা অথবা থামানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হেন্তি কান। আর যদি বেরহেন্তি বলেন, বেরহেন্তি মানে থামা, কিন্তু এই রোধ করা বা থামানোকে বলা হয় হেন্তি কান। লোহার মালয়েশিয়ান ভাষা হচ্ছে বসি। বসি, বসি মানে কি? লোহা। লোহার কড়াই হবে কোয়ালি বসি। তাহলে আপনি যদি লোহার কোদালের কথা বলেন, সেক্ষেত্রে হবে কি? চাঙ্কুল বসি, মানে যেটা কিনা লোহার কোদাল। লোহা ছাড়া কি কোদাল হয়? তারপরেও উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তারপরে হইতে পারে আপনার কি, বাতাং বসি মানে হচ্ছে লোহার দণ্ড বা লোহার লাঠি। পিসাও বসি মানে হচ্ছে লোহার ছুরি। এইভাবে কিন্তু বলা যেতে পারে, এইভাবে বলতে পারেন। পিঙ্গাং বেসি, হ্যাঁ, পিঙ্গান বেসি মানে হচ্ছে লোহার থালা। কত সুন্দর করে বলা যায়, বুঝতে পারলে সহজ। হ্যাঁ, লাল, লালের মালয়েশিয়ান ভাষা কি? মেরা। লজ্জাকে বলা হয় মালু। মালু মানে কি? লজ্জা। লজ্জার মালয়েশিয়ান ভাষা হলো মালু। মালু। শ্রমিক অথবা ওয়ার্কারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেকর্জা। আর শুধুমাত্র কর্জা মানে হচ্ছে কাজ করা। যে কাজ করে অর্থাৎ শ্রমিক বা ওয়ার্কার, সে হলো পেকর্জা। কাজের মালয়েশিয়ান ভাষা কর্জা। যে কাজ করে অর্থাৎ শ্রমিক, তাকে বলা হয় পেকর্জা। শ্রেণী, তাহাফ। শ্বাস নেওয়া, बर নাফাস। এই নাফাস মানে হচ্ছে নিঃশ্বাস, আর শ্বাস প্রশ্বাস নেওয়াকে বলা হয় बर নাফাস। দেখছেন কতটা ইজি বুঝতে পারলে? बर দিয়ে অর্থটাই সুন্দর ঘুরে গেল। শাসন করা, ডিসিপ্লিন কান। ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন আমরা জানি, একটা নিয়মের ভিতরে এভাবে চলা, কোনো হেরফের না করা। আর কিন্তু শাসন করাকে বলা হয় ডিসিপ্লিন কান। অনেকে বলে ডিডিহ কান, ডিডি কান, ডিডি কান। স্বাধীনকে বলা হয় বেবাস। স্বাধীন অথবা মুক্ত। যেমন ধরেন আমরা আগে পরাধীন ছিলাম, পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার পরে আমরা স্বাধীন হয়ে গেছি, সেটাকেই বলা হয় বেবাস। কে বেবাসা আন মানে হচ্ছে স্বাধীনতা, আর বেবাস মানে হচ্ছে স্বাধীন। স্বামী অথবা হাজব্যান্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুয়ামি। সুয়ামি। স্বামী বা হাজব্যান্ড হচ্ছে সুয়ামি। স্বাস্থ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেসিহাতান। কেসিহাতান। আর সুস্থকে বলা হয় সিহাত। সিহাত। সিহাত মানে সুস্থ। সুস্থ, সিহাত। হুকুম, এই হুকুমটা বলতে হচ্ছে কাউকে কোনো কিছু অর্ডার করা, বা বলা হয় না তুমি এটা করবা, তুমি সেটা করবা। সেইটা ক্ষেত্রে একটা হলো সুরুহ। সুরুহ মানে হচ্ছে করতে, করতে বলা। আর একটা হলো হুকুম টাইপের, সেটা হচ্ছে পেসানান। কীরকম? যে আমি খাবার অর্ডার করতে চাই, সায়া মাহু পেসান মাকানান, এইরকমও কিন্তু বলে আর কি। অর্ডার না বলে, হুকুম না বলে পেসান বলে। হৃদয়, হাতি। হৃদয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাতি। হেনস্থা করা,
এটাকে মালয়েশিয়া বা বিরক্ত আর কি, হ্যাঁ, বিরক্ত তো না, বিরক্ত, বিরক্ত বা হেনস্থাকে করাকে বলা হয় গাঙ্গু। গাঙ্গু। আবার অনেকে বলে উসি। উসি মানে কি বিরক্ত করা অথবা হেনস্থা করা। হেফাজত করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলামাত খান। ইয়া আল্লাহ সেলামাত খান খামি, ইয়া আল্লাহ সেলামাত খান কামি সুমুয়া, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। হ্যাঁ, তো শেষে এটাই থাকবে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক, এই কামনা আজকের মতো যাচ্ছি। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আজকের এই বড় ভিডিওটা, শব্দ অর্থের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।